লক্ষ্যমাত্রার অতিরিক্ত অন্য জায়গাতে যেটুকু ঘাটতি আছে সেটাও যাতে পুষিয়ে নেওয়া যায় তার জন্যে এই সম্পর্কে আলোচনা করতে। তা আমরা এখানে উপস্থিত যে কর্মকর্তারা ছিলেন বিভিন্ন জেলা প্রশাসকরা, জেলা খাদ্য নিয়ন্ত্রকরা, এবং সবাই সভাপতিত্ব করেছেন আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার। আমার সাথে সফরসঙ্গী হিসেবে এসেছেন মহাপরিচালক খাদ্য অধিদপ্তর। তো সকলেই আমাকে আশ্বস্ত করেছেন এখানে যে আমন ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। বিশেষ করে চালের জন্য যে লক্ষ্যমাত্রা, ধানের জন্য যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেটা ধানের ফর্মে পুরোটা না হলেও কিছুটা হয়তো হবে, কিন্তু ধানের ময়েশ্চারজনিত কারণে ক্ষেত্রবিশেষে এটা ক্রয় করা কিছুটা দুরূহ হয়, সেটা চালের ফর্মে এটা পুষিয়ে নেওয়া যাবে। এইটাকে কেন সরকার সংগ্রহ করে এটা আপনারা জানেন। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নিজস্ব কিছু মজুত করতে চায়। এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়, তার উৎপাদনে খরচ পায়, কিছুটা লাভ পায়। পাশাপাশি আপৎকালে সেই খাদ্যশস্য আমরা মার্কেটে ইনজেক্ট করি, ওএমএস সহ বিভিন্ন রেশনিংয়ের মাধ্যমে এটা মার্কেটে ইনজেক্ট করি, এটা খাদ্য মূল্যকে স্থিতিশীল রাখে। আমরা এই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করি এবং সেটা সকলেই আমাদের আশ্বস্ত করেছেন যে তেমন কোনো বড় রকম কোনো সমস্যা নেই। সে এখানে খাদ্য গুদাম রয়েছে, গুদাম খালি রয়েছে। তারপরে আপনার এখানে করার জন্য প্যাকেজিংয়ের জন্য বস্তা রয়েছে এবং সেটা তারা অর্জন করা সম্ভব বলে সকলেই মনে করছেন এবং দ্রুত হিসেবে তারা যে সময়সীমা ধারণা করছিলেন আমাদের অনুরোধে সেই সময়সীমাটাকে আরও অগ্রসর করে ভাবছেন জানুয়ারি মাসের মধ্যে এই সংগ্রহটা তারা করতে ফেলতে পারবেন বলে আশা করছেন। আমি আশা করছি আজকের এই মিটিংয়ের পরে এই কার্যক্রমটা আরও জোরদার হবে। আমরা যে টার্গেট প্রস্তাব করেছি সেই টার্গেটকেও তারা এক্সিড করে যাবে। এটা কিন্তু দাম যেটা আছে, যে দামে কৃষক থেকে কেনা হয়, মিলগুলি যে দামে কিনছে, কেনার পরে তারা ধান থেকে চালের কনভার্সন রেট যে দেখায়, পাশাপাশি মিলগুলি কিন্তু অন্যভাবেও তাদের লাভ করার সুযোগ আছে। যেমন একটু তুষ হয়, পুরা হয়, খুদ হয়, এগুলো তারা বিক্রি করতে পারে। আমরা হিসাব নিকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য দিয়েছে যে উৎপাদন খরচ কত, পাশাপাশি কৃষকদের কত লাভ দেওয়া সঙ্গত, সেটা বিবেচনা করে হয়। তার কিন্তু সকল জিনিস করতে হয় এবং আন্তর্জাতিক বাজারের সাথেও অন্য জিনিসগুলির দাম, যেমন সয়াবিন বা ওইগুলি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না, এগুলি আনতে হয়। ক্ষেত্রে কৃষককে লাভ করার জন্য কিছু করতে হয়। আর মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি। আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো। এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য আছে, ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে, সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে। এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্য। রমজানকে কেন্দ্র করে আপনার ধরেন স্পেশাল ভিজিএফ বা ওএমএস যেটা চলমান আছে সেটা যাতে চলমান থাকে তার জন্য আমরা ব্যবস্থা নেব।